যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদো যস্যাৎ নগতি কুতোপি ধ্যায়াংস্তুবংস্তস্য যশস্ত্রীছন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাবিরাভিরামং মৃগমজতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরে নস্তবেণু শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালভীষং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। অহো ভুবন মোহনং মধুর মাধবী মণ্ডপী মধুৎসব সমৎসুকং কিমপি নীলপি তচ্ছবি বিযুগ্ধ মিথুনং মিথো দৃঢ়তরানুরাগোল্লসন মদং মদয়তে কদা চিরতরং মদীয়ং মনঃ। প্রেম পুরুষোত্তম সর্বাবতার সার শিরোমণি
শ্রী নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী রাধা রসসুধা নিধি গ্রন্থে 141 সংখ্যক প্রার্থনায় মধুপানে উন্মত্ত আমাদের প্রিয়তম প্যারি এবং প্রিয় লালজি অহো মধুর মাধবী মণ্ডপে মধুপানোৎসবে সমুৎসুক, পরস্পর দৃঢ়তর অনুরাগে প্রিয়তম উল্লসিত মদবিশিষ্ট এবং নিরূপম নীল পীতচ্ছবি, ছটা অঙ্গে অঙ্গে লাবণ্য তারুণ্য কারুণ্য, সেই যে ভুবন মোহন অখিল ব্রহ্মাণ্ড মোহন, সর্বজনমন মোহন, মোহিনী এবং মোহন, মোহন মোহিনী, বিদগ্ধ যুগল কিশোর, কবে আমার মনকে তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সৌন্দর্য মাধুর্যে চিরতরে প্রমোদিত করবেন, আনন্দিত করবেন। বিলাসী যুগলকে, বিলাসিনী বিলাসী কিশোরী মণি এবং নবকিশোরকে বহু চেষ্টা করে সহচরী এক জায়গায় করেছেন। রাধারূপী মহাভাব উপচারে, মাদন রসের উপচারে মহাভাবময়ীকে রসরাজ রসিক শিখর রসিকেন্দ্র মৌলি রসঘন মোহন মূর্তি তার হাতে তুলে দেওয়া। কেউ উপহারের মতো তুলে দিচ্ছেন, কাকে তুলে দিচ্ছেন? রাধারানীকে তুলে দিচ্ছেন শ্যামসুন্দরের হাতে, শ্যামকে তুলে দিচ্ছেন রাধারানীর হাতে। এটাই সেবা। এমনি তো সেবা আছেই, স্নান করানো, বসনভূষণ পরিধান করানো, অলঙ্কার আভূষণ অলুলেপন আভরণ নানা শৃঙ্গারে, মাল্যচন্দন পানক নানা প্রকার মিষ্টান্ন পক্বান্ন, জলদান তাম্বুলার্পণ, শ্রীঅঙ্গমর্দন, শ্রীচরণ সম্বাহন, তারপরে নিকুঞ্জ মার্জন, নিকুঞ্জের সজ্জীকরণ, সব প্রকারই সেবা আছে। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠতম সেবা কি? আমাদের মোহিনীকে মোহনের হাতে তুলে দেওয়া আর মোহনকে মোহিনীর হাতে তুলে দেওয়া, এটি হচ্ছে সেবার ভিতরে চরম সেবা। অপূর্ব পরিপাটিপূর্ণ প্রাণ ঢালা অকৈতবা নিষ্কামা
সেবার অর্থই হচ্ছে সুখ দান। সেবা করি, সুখ দিব, এই মাত্র চাই। অভীষ্ট এখন পিপাসার্থ, আপনি ঘি নিয়ে দিলেন, হবে না। আগে জানতে হবে এখন কি প্রয়োজন। প্রয়োজন জ্ঞান ছাড়া সেবা হয় না। ওটাকে দান বলে, সেবা বলে না। কুড়িকারি জ্ঞানে ঢেলে দিলেন। হয়তো উনি অসুস্থ, ওনাকে কতগুলো প্যারা মিষ্টান্ন, লাবড়ি, রসমালাই নিয়ে দিয়ে এলেন, এটা সেবা বলে না, এটাকে দান বলে, পুণ্য বলে, পুণ্য কামানো। ওটা একটা আলাদা স্তর, আলাদা জাতি। আর সেবা বলতে পরিচর্যা। 24 ঘন্টা কাছে থাকেন এরা। এক ক্ষণকালও রাধারানীকে ছাড়েন না, বললেন ছাড়লে এদের দেহের থেকে প্রাণ চলে যাবে। ক্ষণং চরণ বিচ্ছেদাৎ শ্রী শ্রী সরিয়া প্রাণহারিণীম। সেবা ধর্ম অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন, মাথায় ঢোকা ও পাথরের মতো মাথায় ঢুকবে না। কমল, কুসুম কোমল কমলের মতো মাথা হবে, সেইখানে সেবা ধর্ম ঢুকবে। প্রায় জগতে দান পুণ্য, পুণ্যার্থী, তারা পুণ্যের লোভে এটা দেন, ওটা দেন, এটা দেন, কিন্তু সেটা সেবায় লাগে কি না লাগে পিছন ফিরেও তাকিয়ে দেখেন না। রাধারানীর সেবা এই মন, এই বুদ্ধি, এই দেহ নিয়ে হবে না। এই জন্য কিসে কি করলে, কি বললে, কিভাবে চললে অভীষ্ট সুখী হন, এই চিন্তায় তন্ময় হয়ে যাওয়ার নামই হচ্ছে প্রেম। সেবা চিন্তায়, অভীষ্টের সুখ চিন্তায় যে তন্ময়তা, তার নাম প্রেম। মানসিক একাগ্রতার নাম প্রেম। সাধক যদি তৃষ্ণার সঙ্গে ভজন করেন এবং গ্রন্থানুশীলন ছাড়া, শ্রবণ কীর্তন ছাড়া এই প্রেম সম্বন্ধে ধারণাই জগজীবের হবে না। কারণ এটা তো কামের রাজ্য, কামনার রাজ্য এটি। এখানে তো প্রেম নেই। হেন প্রেম নীলোকে না হয়। প্রেম আছে বৈকুণ্ঠের থেকে, উপরের লোকে। তো জগতের বাজারে কামনাকে প্রীতি বলে বিক্রি করা হয়। ওটা মুক্তা নয়, মুক্তার মতো চকচক করছে, ওটা ঝিনুক। ওটা জল নয়, ওটা মরীচিকা। ওটা স্বর্ণ নয়। তাহলে কি বলেন? ওটা একটা এইরকম মেটেল, ধাতু। এই কৃত্রিম। যতক্ষণ আমরা আমাদের শ্রবণাঙ্গে রুচি না হবে, ততক্ষণ কীর্তনাঙ্গে হবে না, স্মরণাঙ্গে হবে না, অর্চনাঙ্গে হবে না, বন্দনাঙ্গে হবে না। সর্বপ্রথম শ্রবণে রুচি। কি শ্রবণ? গ্রন্থ শ্রবণ। পাঠ বলতে কি? গল্প, মনোরঞ্জন, কি তবলা, ওই কি বলে ডুবকি বাজানো, ক্যাসিও? কদাপি নয়। লোকে বলে, খবরদার ওই রাস্তায় গিয়ে নিজেকে ছোট করবেন না, নিজেকে লঘু করবেন না, মান মর্যাদাকে মাটিতে মেশাবেন না।
কি নাকি নাচনে বালি এনে বিবাহের মণ্ডপের মতো নাচানো, বিবাহে নাচে? বললেন না, গ্রন্থের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর নিজের হৃদয়ে বিদ্ধ করা এবং অন্যের হৃদয়ে বল্লমের মতো বিদ্ধ করে দেওয়ার নাম শ্রবণ। কত সহজ অর্থ! ভগবানকে পাওয়া অত্যন্ত সহজ। শ্রীমদ্ ভাগবত বললেন শুনলেই হলো, শ্রবণ মঙ্গলম কলমশাপহম। কিন্তু বিশ্বাস হয় না কেন? বলেন সহজ বস্তুর প্রতি বিশ্বাস হয় না। হরিনাম করলেই আমি সব কিছু পাবো, আমি ভাগবত শ্রবণ করলেই সব কিছু পাবো, কীর্তন করলেই সব কিছু পাবো, এবং এটাই সর্বশ্রেষ্ঠ ভজন, বাকি গৌণ ভজন। কিন্তু এই জ্ঞানটা হয় না কেন? শ্রীধর স্বামীপাদ বলছেন, পুণ্যই বিনা শ্রবণেচ্ছা তু ন জায়তে, মহৎ কৃপা জনিত সুকৃতি চাই, নাহি সুকৃতি লবলেশ। মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে দেখে আমাদের কষ্ট হয়, কেন গ্রন্থানুশীলন করে না? কেন শ্রবণের ভূমিতে আসে না? শ্রবণবিহীন জীবনের ধামে থেকেই বা কি লাভ? আমার শরীরটা ধামে পড়ে আছে, কিন্তু কিভাবে আছে? কি শ্রবণ করতে করতে আছে? কীর্তন করতে করতে আছে? চিন্তন করতে করতে আছে কি? বলেন তা না হলে বৃথা ব্যথা। তত্তৎ কথা রতশ্চাস কুজ্জাত বাসং ব্রজে সদা। তবে তো প্রেম প্রাপ্তি হবে, তবে তো বুঝবো সেবা কাকে বলে, ভক্তি কাকে বলে। তা না হলে তো মনোকল্পনায় মনোকলা খেয়ে ঘুরে বেড়াবো, সময় নষ্ট হবে। তো সাধক যদি জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ। আমার জীবনটা পাগলের মতো যাতে না হয়, মস্তিষ্ক বিকৃতির মতো যাতে না হয়, আগে জানতে হবে, শুনতে হবে। সাধু শাস্ত্র মতকে, গুরুবাণী, সাধুবাণী, শাস্ত্রবাণী, সেটাকে মনন করতে হবে। সাধু শাস্ত্র মত যজ। প্রাচীন যারা, প্রবীণ যারা, ভজনানন্দী যারা, তাদের অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। তখন তৃষ্ণা জাগবে তাদের কৃপায়। ভাগ্যোদয়ীন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গম যদা লভতে তদা বৈ। অজ্ঞান হেতু মোহ মদান্ধকার না সংবিধায় তদা উদয়তে বিবেকঃ। কখন বিবেকের জাগৃতি হয়? এবং এক নিয়মে ভজন করা, এক নিয়মে। ভজনের কোনো নিয়ম নেই, এইখানে দাঁড়াই, ওইখানে দাঁড়াই, এইখানে বসি, ওইখানে বসি, ঘুরতে থাকি। না শ্রবণে রুচি, না কীর্তনে রুচি, না অর্চনে রুচি, না বন্দনে রুচি, না গ্রন্থানুশীলনে রুচি, কোনো অঙ্গেই রুচি নেই। তাকে পাগল বলে, মস্তিষ্ক বিকৃত বলে, মহা অনর্থগ্রস্ত বলে। এই জন্য সাধক যদি তৃষ্ণার সঙ্গে ভজন করেন এবং অপতিত ভজনাঙ্গ যাজন করেন, যাদের নিয়ম খণ্ডিত হয় না। এই দেখুন কাকাজি মহারাজ বসে আছেন, এত বয়সেও ওনার অপতিত ভজনের নিয়ম।
শ্রবণাঙ্গে অপার রুচি। সকলে এই আচরণটা নিতে পারেন যে আমাকে এই রকম আচরণ করতে হবে, বলে এটাই হচ্ছে সুকৃতি, এটাই হচ্ছে সুবুদ্ধি। আর এখানে ঘুরবো ওখানে ঘুরবো, এ কাজ ও কাজ, এ কথা সে কথা, এগুলো তো মায়া, সবটাই মায়া। হরিনাম হরিকথা ছাড়া বৈষ্ণবী মায়া। একে কি মায়া বলে? বৈষ্ণবী মায়া। ভক্তির পথে এসেও আমাদেরকে মায়ার সঙ্গে সংঘর্ষ করতে হয়। কোন মায়ার সঙ্গে? বৈষ্ণবী মায়ার সঙ্গে। মনে হচ্ছে ভজন, কিন্তু এটা সিনথেটিক, এটা প্লাস্টিক, এটা কৃত্রিম। যতক্ষণ পর্যন্ত আমার হরি কথায় হরি নামে রুচি না আসছে, চোখে জল না আসছে, এবং আমার ভজন নিয়ম অখণ্ড অটুট না হচ্ছে। নিয়মটাকে খণ্ডন করছেন কেন? পাগলের মতো দৌড়াদৌড়ি করেন কেন? এখানে ওখানে ঘোরাঘুরি করেন কেন? দৃঢ় স্থির নিয়মে শ্রবণ কীর্তন করা। সবাই কাকাজিকে দেখে শিখুক, ওনার রাস্তাটা নিক, কিন্তু এটা অত্যন্ত দুর্লভ, নিতে পারবে না। সুকৃতি চাই, কৃপা চাই। প্রতিটি ভজনাঙ্গ অভীষ্টের সুখের হেতু হবে। পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজভাব লইয়া। অভীষ্টের তৃষ্ণাই ব্রজভজনের প্রাণ বস্তু। ভজনে আনন্দ পাই। আনন্দ তো পাবেনি। আগুন জ্বাললে আলো হবে, গরম লাগবে, ঠান্ডা লাগবে না, পশুর ভয় দূরে যাবে, রান্নাবাড়িও হবে। আপনি যখন এত রাত্রে এতগুলো আগুন জ্বালিয়েছেন, বনে জ্বালায়, শীতকালে জ্বালায়, তো ভজন করলে তো আনন্দ হবে। কৃষ্ণ কৃষ্ণ বললে, রাধে রাধে, গৌর গৌর, নিতাই নিতাই বললে তো আনন্দ হবে। তাহলে কি আনন্দের জন্য ভজন করব? তাহলে ওই ভজনটা সকাম ভজন। আমি যদি আনন্দের জন্য ভজন করি, আগুন জ্বালানো হয়েছে, উনুন জ্বালানো হয়েছে কি তাপ লাগার জন্য না রন্ধনের জন্য? সবাইকে প্রসাদ পাওয়ানোর জন্য আপনি কাঠগুলো জ্বালিয়েছেন, নাকি এমনি জ্বালিয়ে নষ্ট করছেন কাঠগুলো? আনন্দ পাচ্ছি বলে ভজন করছি, বলেন কদাপি নয়। ভজনের নিয়ম করেছি, এই জন্য ভজন করছি। নিয়ম সেবা বলে ভজন করব? নিয়ম সেবা বলে শ্রবণ হবে, কীর্তন হবে। অন্য সময় শ্রবণ কীর্তন হবে না, অর্চন বন্ধন হবে না, অন্য সময় আরতি দর্শন করব না, দীপদান করব না, বলেন সারা বছর করব, রোজ করব। অখণ্ড নিয়মে সারা জীবনটা কাটাবো। কেন কাটাবেন? বললেন ব্রজভজনের রীতি আনন্দ পাওয়া নয়। রাধারানী গোবিন্দকে দেখে আনন্দ পান, এই জন্য বুঝি উনি গোবিন্দকে দেখতে চান, না দেখলে কাঁদেন। বলেন কদাপি নয়। তাহলে উনি কি জন্য গোবিন্দকে দেখতে চান, কি জন্য সাজেন? উনি বলেন আমাকে এত সাজাচ্ছিস কেন, গয়না দিয়ে ঢেকে দিলি কেন? আমার নিরাবরণ নিরাভরণ রূপ দেখেই প্রাণনাথ এত আনন্দ পান, তো এত অলংকার দিয়ে সাজালি কেন? রাধারানীর মনে হচ্ছে দর্পণ সামনে ধরেছে সহচরী। রাধারানী ভাবছেন এখন প্রাণনাথ আমাকে দেখে কত আনন্দ পাবেন। এমনি উনি আমাকে দেখে এত আনন্দ পান, আর এরা যেভাবে আমাকে সাজিয়েছে উনি কত আনন্দ পাবেন। কিরে নীলমণির চুড়িটা পরালি না, হাতির দাঁতের চুড়িটা পরালি, আংটিটা পরালি না,
নীলমণি চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনহংস বদ্ধতায়। বলে এই চুরিটা দেখে দেখে ওনার মনটাকে মুছড়ে নেব। রাধারানী নীল শাড়িটাকে নিংড়াচ্ছেন, এই চলে নীল শাড়ি নিঙারি নিঙারি। উনি শাড়িটা নিংড়াচ্ছেন না, গোবিন্দের মনটাকে নিয়ে এইরকম মোচড় দিচ্ছেন। এই ওনার আচরণ। তো কোন স্তরে গেলে ওনাকে বোঝা যায়, ওনার আচরণ বোঝা যায়। উনি গোবিন্দকে থেকে সুখ পাবেন তো বটেই, উনি তো সুখ সিন্ধু রস সিন্ধু, কিন্তু সেই সুখের জন্য উনি গোবিন্দের কাছে যেতে চান না। যেতে চান নিজেকে দেখিয়ে, নিজের সৌন্দর্য দেখিয়ে ওনাকে সুখী করবেন। এই গোবিন্দানন্দিনী, গোবিন্দ মোহিনী, প্রতিক্ষণে গোবিন্দকে মোহিত করবে। নিতাই চাঁদ কি নিজের সুখের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন? কত অনুনয়, কত প্রার্থনা, কত বাদ, কত সংবাদ, কত প্রতিবাদ, আমি যাব না, আমি গৌরমণ্ডলে যাব না। কেন শ্রীপাদ যাবেন না? বলেন সচিমা আমাকে আদেশ করেছে তোমার কাছে কাছে থাকতে, তোমার সেবা করতে, তোমার রক্ষণাবেক্ষণ করতে সচিমা আমাকে আদেশ করেছেন। আমি তোমার কথা শুনবো না সচিমায়ের কথা শুনবো? মহাপ্রভু চুপ। কি উত্তর দেবেন? তুমি সন্ন্যাসী হলে, 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হলে, সংসার ছাড়লেই শেষে। আর আমি তো 12 বছর বয়সে সন্ন্যাসী আমাকে ভিক্ষে করে নিয়ে চলে গেল, সেই থেকে আমি ঘুরছি ঘুরছি ঘুরছি। 36 বছর বয়সে এখন আমি নন্দনাচার্যের গৃহে এসে তোমায় খুঁজে খুঁজে পেলাম। আর এই বয়সে তুমি আমাকে ওই দেশে বিদায় দিচ্ছ, আবার কি কথা বলছো? আমাকে বিয়ে করতে বলছো? হ্যাঁ, ওই শান্তিপুরের বুড়ো, ওই বুড়ো আমাকে ফ্যাসাতে ফেলতে চায়। আর এর পেছনে অদ্বৈত প্রভুও কাঠি নেড়েছেন। ওনার ইচ্ছা অবধূতকে বেঁধে রাখা। দেখুন কেমন লীলা। নিতাই চাঁদ যে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কি নিজের সুখের জন্য? কি গুরুগিরি করছেন? না, মহাপ্রভুর আজ্ঞা পালন করছেন, মহাপ্রভুকে সুখী করার চেষ্টা করছেন। ওনার সর্বদা প্রয়াস। মালাটা পরছেন, মনে মনে ভাবছেন আমার বুক জুড়ে গম্ভীরানাথ বসে আছেন, এই মালাটা গম্ভীরানাথকে পরাচ্ছি। তুমি তো অলংকার পরলে না, তুমি অলংকার পরতে বড় ভালোবাসতে, সেজে গুজে আতর মেখে নদিয়ার পথে পথে চলতে। এখন তো আর তুমি অলংকার পরবে না। তো আমার সামনে বণিকগণ, সুবর্ণ বণিক, কাংস বণিক, এরা সব নিতাই চাঁদের শিষ্য। উদ্ধারণ দত্তের সম্বন্ধে গন্ধ বণিক, এখন তারা অলংকার এনে দিচ্ছেন, নিতাই চাঁদ হাতে পড়ছেন, মনে মনে ভাবছেন এই হাতটা আমার হাত নয়, এই হাতটা মহাপ্রভুর হাত, আমি মহাপ্রভুকে অলংকার পরাচ্ছি। লোকে আমাকে পাগল বলে, এই দেখো আমি একটা অলংকার পরেছি, কিন্তু আমি তো জানি আমি পরিনি, আমি মহাপ্রভুকে, আমার প্রাণধন প্রাণনিধিকে পরাচ্ছি। তাহলে দেখুন কি তন্ময়তা, ওই জগতে প্রবেশ। এই হচ্ছে সেবা ধর্ম। নিতাই না হতো, আমরা শিখবো এই সেবা ধর্ম নিতাইয়ের কাছে, সীতানাথের কাছে, গৌরাঙ্গগণের কাছে। তারা বুঝিয়ে দেবে, তারা তো সবসময় বোঝাতে চায়, তারা তো আমাদের শিক্ষক, তারা তো আমাদের অভিভাবক, তারা তো সবসময় বোঝাতে চায়। শুধু বোঝানো নয়, তারা লিখে রেখে গেছেন।
যাতে আমরা সর্বদা বুঝি, সবসময় বুঝি সেবা ধর্ম, ভক্তি ধর্ম, প্রেম ধর্ম। কিন্তু আনুগত্য নেব তবে তো বুঝবো, তাদের বাণীকে বিশ্বাস করব তবে তো বুঝবো। তার জন্য তো সেই বাণীর শ্রবণ কীর্তন অনুশীলনের প্রয়োজন আছে। বিনা অধ্যয়নে, বিনা অনুশীলনে কি করে আমরা 1 ইঞ্চি আগে এগোবো? যদি নিতাই না হতো কেমনে কি হতো এ ঘোর কলিতে গতি, গৌর সন্ধান দিয়া মহাদান কে শোধিত জীবের মতি। গোরা নামাক্ষরে, এই যে অবিরাম গোরা 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 গৌরাঙ্গ হে গোরা গোরা গোরা, এই যে আমরা সবসময় জপ করছি রাধা 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 গোরা গোরা। গোরা নামাক্ষরে কত সুধা ঝরে কি বা তার আস্বাদন, যদি সেধে সে না পিয়াত কোন কলি হত জুড়াত তাপিত জন। সবটাই তো কৃপা। উদিল নিতাই ত্রিভুবনে তাই ডাকিল প্রেমের বাণ। আজও তো নিতাই দাঁড়িয়ে আছেন, নাম রূপে দাঁড়িয়ে আছেন, কথা রূপে দাঁড়িয়ে আছেন, বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন, একেবারে নিকটে, কোথায় দূরে। তাতে ভংস ভক্ত হংস প্রেমের বাণ ডেকেছে। এই বাণটা কি? শ্রবণ কীর্তনই হচ্ছে বাণ। উছলিল প্রেম বন্যা, বন্যাটা কি? শ্রবণ কীর্তন, কীর্তনটাই বন্যা। এই বন্যার জল ঢুকবে কান দিয়ে। এই ভক্তির আরম্ভ কোথা থেকে হয়? বলেন নাম কানে গেল, কৃষ্ণ কথা কানে গেল, যার নামে ঘরের বাহির করে সেই মূরতি কত শকতি ধরে। ভক্তি কোন দিক দিয়ে যায়? এই যে প্রবিষ্ট কর্ণরন্ধ্রে না, কোন অঙ্গটাকে বেশি কাজে লাগাতে হবে? এই কর্ণ। নাম এখান দিয়ে গেল, হরি কথা এখান দিয়ে গেল, মন্ত্র এখান দিয়ে গেল, আর যত বেশি, আর এইটা তালা দিলে বেশি ভালো হয়। এই জায়গাটা আমাদের মুখ বন্ধ হোক, হৃদয় খুলে যাক। মুখটা বন্ধ হোক আর হৃদয়ের দরজা খুলে যাক। হৃদয় কপাট খোলো আর সর্বদা গৌর 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 বলো। এই মুখে বকবক করলে হবে না, এইখানের কপাটটা তো খুলে দিতে হবে। হাওয়া তো জানলা না করলে, কপাট না করলে, আষ্টে পৃষ্ঠে বন্ধ করলে কি করে হাওয়া এদিক থেকে ওদিক হবে? তাই তাহে ভক্ত হংস পতিত বংশ। ভক্ত বংশ তারা সাঁতার কাটছে, আর উদ্ধার হচ্ছে কারা? বলেন পতিত বংশ। যত পতিতের বংশধর আছে, পতিত বংশ, তারা প্রেমের পাথারে করিল স্নানে। তারা সব স্নান করছে, পতিতরা গিয়ে, পতিতের বংশরা গিয়ে সব ডুব দিচ্ছে ওখানে প্রেমে। সংকীর্তনের মাঝে, হরিকথার মাঝে ডুব দিচ্ছে। মনটাকে ডোবাতে হয়, এতে দেহটা ডোবে না, মন ডোবে। শেষে দেহ থই 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 করে নাচে। তা তা থইয়া থইয়া থইয়া, তা তা থই থই থইয়া থইয়া। আগে মনটা ডোবে, কারণ শব্দ ব্রহ্ম তো। মন ডুবে যায় তখন দেহটাও নাচতে থাকে, থই থই তা তা থই থই তিনি নি 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 নি, এই নাচতে থাকে। বদনে নিতাই গুণ গাও ভাই, অবিরাম নিতাই গৌরের গুণ গাও, রাধা মাধবের গুণ গাও। যদি গুণ না গাই তাহলে কিন্তু আর এই জিহ্বা পাবো না। তাহলে কি হবে বলেন? বড় বড় সোনা ব্যাং হয়ে জন্মাবো, ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করবো। যদি নিতাই গৌরের গুণগান না গাই, সামনের জন্মে
নাই বানর হয়ে জন্মাবো, ধামে থাকলেও বানর হয়ে জন্মাবো। যে বানরগুলো তো কিছু বলতে পারে না, হুহা হুহা ওদের ভাষায় কিছু তো বলে। নাই বড় বড় ব্যাঙ হয়ে জন্মাবো, নাই কাছুয়া হব, নাই মাছ হব, নাই গাছ হব, নাই আমার এই হাত দুটো দিয়ে, একজন মহাত্মা বললেন, দেখো এই হাত দুটো দিয়ে যদি সেবা তুমি না করো, এই হাত দুটো তোমার দুটো পা হয়ে যাবে। দুটো পা আছে আর দুটো পা বেড়ে যাবে, তখন তুমি এরম এরম করে দৌড় দিবে সারাদিন। কত সুন্দর পরিষ্কারভাবে বললেন। কিন্তু যদি তুমি এই হাত দুটো দিয়ে সেবা করো, তাহলে তোমার এই হাত দুটো আর পা হবে না, মানে চার পায়ের আর তুমি হবে না, গ্রাম ও সিংহ হবে না। যদি পরিক্রমা না করি, যদি সেবার স্থানে না যাই, শ্রীমন্দিরে শ্রীধামে না যাই, তাহলে আমার পা দুটো গাছের গুঁড়ি হয়ে যাবে। এটা কেউ চায়? কেউ চায় না। দণ্ড ভোগ করতে হবে, উপর থেকে দণ্ড আসবে। বদনে নিতাই গুণ গাও ভাই, দয়ালের শিরোমণি সে, গৌর প্রেমে হেন সে মাতোয়াল, দিশে হারা প্রতি নিমেষে নিমেষে নিমেষে। আত্মহারা, দিশেহারা, গোরা গোরা বলি অবিরাম, গোরা গোরা বলি মারে মাল ষাট, কভু পরে ঘুমে আছাড়ি, ধুলাই ধূসর হয় কলেবর, কভু কাঁদে বাহু পসারি। ব্রজ বনবাসী সে উজ্জ্বল রসে, শ্রী রাধা শ্যামের পীড়িতি, সে রস ছানিয়া সুধা নিঙারিয়া, দেখাইল তার মূরতি। বৃন্দাবনের যে উজ্জ্বল রস, রাধা মাধবীর যে প্রীতি ভালোবাসা, সেই রসকে ছেনে ছেনে বলতে শেখে, আর সেই সুধাকে নিঙারিয়ে দেখাইলা তার মূরতি। এই মূরতিকে গৌরহরি। ব্রজ বনবাসী সে উজ্জ্বল রসে, রাধা শ্যামের পীড়িতি, সে রস ছানিয়া সুধা নিঙারিয়া, দেখাইলা তার মূরতি। এই মূরতিকে শ্রী গৌরহরি। প্রেমের আশ্রয়ে বিষয় নিতাই, সহায় শোধিতে ধার, দাস বিশ্বরূপ, দাস বিশ্বরূপ কয় হেন সে হেন যে নিতাই, বলিহারি যাই তার। দেখুন, ভজন বলতে এই সমস্ত পদ পদাবলী মহাজন বাণীর অনুশীলন। তা না হলে ওই কাছুয়ার মতো, ওই কাছুয়া যেমন বসেই থাকে, বসে থাকলে হবে না। হয়তো আপনি বললেন যে আমি ঘোরাঘুরি করি না, আমি এক জায়গায় বসে থাকি। বসে থাকলে কি হবে? ও তমগুণে ঝিমুনি আসবে। ভজনটা বসে থাকা কি চলে বেড়ানো এটা নয়। অনেকে মনে করেন বসে থাকলেই বুঝি ভজন, না। চললেই ভজন বলেন না, মনটাকে ডোবানোর নাম ভজন। ডোবাবেন কোথায়? এই মহাজনের বাণীর ভিতরে। যদি নিতাই না হইত তবে কি হইত পতিত জীবেরও দশা। আচ্ছা, যদি মহাপ্রভু গৌরমণ্ডলে না এসে আর ওই বিহারে আসতেন, ওই দক্ষিণ ভারতে আসতেন, ওই কর্ণাটকে আসতেন, তামিলনাড়ুতে তেলেঙ্গানাতে আসতেন, হতো? ওই ছত্তিশগড়ে আসতেন কি মধ্য ভারতে আসতেন, আমাদের বাঙালি জাতির উদ্ধারের কোনো রাস্তাই হতো না। একথা আমরা বলিনি, ভক্তমাল রচয়িতা নাভাদাসজি মহারাজ বলেছেন। আমরা আসছি তার কথায়। যদি নিতাই না হইত তবে কি হইত
পতিত জীবের দশা কেবা জানাই তো গৌরাঙ্গ চরিত হতো কি প্রেমেরও আশা। এই যে আমরা মহাপ্রভুর লীলা পেয়েছি, ব্যাসাবতারকে নিতাইচাঁদ আদেশ করেছেন। লেখো, বৃন্দাবন দাস ঠাকুর তো ওনারই শিষ্য, নিতাইচাঁদের শিষ্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ঝামটপুরে ছিলেন, বর্ধমান জেলার কাটোয়ার কাছেই ঝামটপুর। ওখানেও একটা নবহট্ট বলে সেকালের দিনে বর্ধিষ্ণু জনপদ ছিল, এখন নেই। নৈহাটি, নৈহাটি নিকটে গ্রাম। এটা উদ্ধারণপুর রয়েছে, যেখানে উদ্ধারণ দত্তের সমাধি। কাটোয়া, ওখান থেকে গঙ্গা পার হলেন, গঙ্গা পার হয়ে কিছু দূর গিয়েই উদ্ধারণ দত্তের সমাধি আছে। ওখান থেকে আরেকটু আগিয়ে গিয়ে এই নবহট্ট, তার থেকে আগে ঝামটপুর, বর্ধমান জেলা। নৈহাটি নিকটে গ্রাম, ঝামটপুর সুখধাম। যাহা ছিলা কবিরাজ গোসাই, নিত্যানন্দ কৃপা করি পাঠাইলা ব্রজপুরী। যাহ তুমি তোমার নিজ ঠাই। তুমি এখানে কেন? তুমি তো বৃন্দাবনের, বৃন্দাবনে যাও। বৃন্দাবনের লোক এখানে কেন? এখানে বৃন্দাবনের লোক কি করবে? যাহ তুমি তোমার নিজ ঠাই। স্বপ্নে দেখছেন। চৈতন্য চরিতামৃতটা তো নিতাইচাঁদের কৃপাতেই উনি রচনা করলেন, আজ্ঞাতেই তো রচনা করলেন। তাহলে চৈতন্য ভাগবত নিতাইচাঁদের করুণার দান, চৈতন্য চরিতামৃত নিতাইচাঁদের করুণার দান। আর প্রসিদ্ধ পদকর্তা আদি তারা প্রায় করে নিতাইচাঁদের শিষ্য। তাহলে কেউ কেউ শ্রীনিবাসাচার্য প্রভুর শিষ্য। তাহলে কে দিল? কোথায় ছিল? কে আনিল? স্বপ্নে দেখছেন, তখন নিতাইচাঁদের লীলা প্রকট নেই, স্বপ্নে দেখা দিয়েছেন। আমাকে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ডাকছেন বারবার। এইটা কি তোমার বাড়ি কৃষ্ণদাস? এটা তোমার বাড়ি? ভিতরে আসার অনুমতি আছে কি? ভিতরে আসতে পারি কি? প্রভু প্রভু প্রভু, আপনি এসেছেন, দণ্ডবৎ হইয়া মুই পরিনু চরণেতে। স্বপ্নে নিজ পাদ পদ্ম প্রভু দিলামোর মাথে। মহাপ্রভু কিন্তু কারো মাথায় চরণ দেন না, হাতও দিতে চান না। সনাতন গোস্বামীপাদ কত বললেন যে আপনি প্রভু বুঝিয়ে দিন কাশীতে যে কলিযুগের অবতারকে। এই কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং শ্লোকের অর্থটা কি আপনি একটু বলুন না। শুক্ল রক্ত তথা পীত, আপনি একটু বলুন। ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম, আপনি এর অর্থ বুঝিয়ে দিন। এক কথায় পরিষ্কার করে বলুন, কলিযুগের আপনি যে আমাকে বোঝাচ্ছেন ভাগবত, কলিযুগের অবতার কে? প্রভু বললেন তা জানি না। অবতার কখনো বলে না আমি অবতার। লক্ষণ দেখে, স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণে চিনে নিতে হয়। তাও সনাতন গোস্বামীপাদ বারবার এক প্রশ্ন করছেন। তখন উনি বললেন, সনাতন তুমি চিন্তা করো, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরাবে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রসসিন্ধু পারে। সনাতন গোস্বামীপাদ বললেন, ঠিক আছে, আমি তো পঙ্গু, পঙ্গু নাচাইতে যদি তোমার মন, মোর মাথে বর দেহ ধরি শ্রীচরণ। তুমি তোমার চরণ যুগল আমার মাথায় তুলে দিয়ে বর দাও, যাতে আমি তোমার আজ্ঞা পালন করতে পারি। তুমি যে আমাকে দিয়ে যে কাজগুলো করাতে চাও সেগুলো যেন আমি করতে পারি, এবং ভাগবতের অর্থ যাতে আমার চিত্তে স্ফুরিত হয়। মহাপ্রভু কিন্তু কিছুতে চরণ দিলেন না, মাথায় হাত দিলেন। ঠিক আছে সনাতন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। কিন্তু এমন একটা তত্ত্ব নিতাই যে প্রণাম করলেই মাথায় চরণ দিয়ে দেন। নিত্যানন্দগণ
সব ব্রজ সখা প্রণাম করলে লাভ দিয়ে তার পিঠে গিয়ে ওঠেন, পিঠে থাপ্পড় দিতে থাকেন। খালি মাথায় চরণ না, পিঠের উপরে চড়ে যেতে চান, পিঠে থাপ্পড় দিতে চান। দেখুন কি কৃপা। এই দণ্ডবত হইয়া মুই পরিণু চরণেতে, নিজ পাদ পদ্মপ্রভু দিলাম মোর মাথে। উঠ উঠ, কতক্ষণ প্রণাম করে থাকবে, কতক্ষণ দণ্ডবোধ করবে? আর এইভাবে দণ্ডবোধ করতে নেই, কারণ কেউ চলছে, ওই সময় যদি আপনি দণ্ডবোধ করেন উনি তো পড়ে যাবে। উনি যদি আবার বয়োবৃদ্ধ হন, শরীর টলমল করে, তুমি তো পড়ে যাবেন। উনি আসনে স্থির হয়ে বসবেন, তারপরে দণ্ডবোধ করবেন। একটু দূরের থেকে দণ্ডবোধ করলে বেশি পুণ্য হয়, বেশি লাভ হয়। ও বিড়ালের মতো পাখাম চালাতে হবে না। তো এখন উঠ উঠ বলি মোরে বলে বারবার, উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। শ্যামল চিক্কণ কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প কোটি মহামল্ল ধীর। সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র বিভূষণ। সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। চন্দনে লেপিত অঙ্গ তিলক সুঠাম, মদ মত্ত গজজিনী মন্থর পয়ান। কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে বামে দোলে, কৃষ্ণ 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 বলিয়া গম্ভীর বোল বলে। রাঙা যষ্টি হাতে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেরিয়াছে চরণেতে ভৃঙ্গ। কোটি চন্দ্র সম দেখি উজ্জ্বল বদন, দারিম্ব বীজ সম দন্ত তাম্বুল চর্বণ। দেখুন কিরকম বর্ণনা। কেউ যদি চৈতন্য ভাগবতটা মন দিয়ে পড়ে, কেউ যদি প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকাকে মন দিয়ে অধ্যয়ন করে, হৃদয়ে ধারণ করে নেয় এবং নিত্য সাধ্যায় করে, আর যদি কোনো গ্রন্থ অধ্যয়নে তার সৌভাগ্য সুযোগ ভাগ্য নাই হয়, ওতেই সে প্রেম পেয়ে যাবে, সব কিছু জেনে যাবে। এত সহজ হয়ে গেছে আজ। কিন্তু যত সহজ তত জীবের দুর্ভাগ্য বেশি। নিতাই না হইচ তবে কি হইচ, পতিত জীবের দশা। কেবা জানাইচ গৌরাঙ্গ চরিত, হত কি প্রেমেরও আশা। একলি প্রেরিত জীব মূরছিত, মরিল সংসার জালে। শ্রী গৌরাঙ্গ নাম গুণ এ নব জীবন, পাইল যাহার বলে। চির অনর্পিত যুগল পীড়িত। এই যে যার বর্ণনা প্রবোধানন্দ সরস্বতীপাদ দিচ্ছেন, সত্যযুগে এর বর্ণনা ছিল না। ওই সময় তো লোকে ধ্যান করতো, বসে 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 ধ্যান করত, চুপচাপ, সারা শব্দ নাই। যেমন শোকে হয়তো কেউ মারা গেছে, তখন শোক সমারোহে লোকে বলে যে এখন চুপচাপ। তাই তো সত্যযুগে কেউ মারা গেছেন, মাননীয় ব্যক্তি, স্বর্গবাস হয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানাতে এই ছিল সত্যযুগের ভজন। ত্রেতায় বলে আগুন জ্বালিয়ে যত পারো ঘি ঢালো, চরু ঢালো, এই সোহা সোহা করো, এই যত নিয়ে। আর দাপরে বললেন পুজো করো বেদ বিধিতে বৈদিক মন্ত্রে, নানা তন্ত্র বিধানে ন কলাবপি তথা শ্রেণু। কলিযুগের অর্চনা আলাদা, ও দাপর যুগের অর্চনা অন্যরকম ছিল। কিন্তু আজ হরিনাম সংকীর্তন, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম, কথমপি সকৃদাত্বং মুক্তিদং প্রাণিনাং যৎ পরমমৃতমেকং জীবনম ভূষণং মে।
দেখুন সনাতন গোসাইপাদ কি লিখছেন। চির অনর্পিত সত্যযুগের ঋষিমুনিরা রাধা মাধবের এই প্রীতির কথা তারা বলতেন না, ত্রেতায়ও বলতেন না, দাপরেও বলতেন না। আর মহাপ্রভুর আগে অর্থাৎ 500 বছর আগেও এর আলোচনা ছিল না। এখন যত দিন যাচ্ছে তত আলোচনাটা বাড়ছে, সব কিছু প্রকাশিত হচ্ছে। আগে কি এত গ্রন্থ ছাপা পাওয়া যেত? আগে তো তালপাতার পুঁথি, ম্যানুস্ক্রিপ্টস, সেটাও সংগ্রহশালায়, মিউজিয়ামে, তুলট কাগজ এলো। তারপরে ধীরে ধীরে ছাপাখানা এলো ব্রিটিশের সময়ে, কলকাতায় বটতলা প্রেস। সর্বপ্রথম গোস্বামী গ্রন্থ মুদ্রিত হয়ে কোথার থেকে বেরোলো? বহরমপুর, রাধারমন যন্ত্র, মুর্শিদাবাদের সংস্করণ আজও মূল। পরবর্তীকালে রাজর্ষি বনমালী রায়বাহাদুর কিছু ছাপালেন, তখনও হিন্দিতে রাষ্ট্রভাষায় হয়নি। এই কুসুম সরোবরে গোয়ালিয়র মন্দিরে বাবা কৃষ্ণদাসজি মহারাজ সর্বপ্রথম গোস্বামী গ্রন্থ হিন্দিতে রাষ্ট্রীয় ভাষায় ছাপালেন। ধীরে ধীরে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের থেকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, আন্তর্জাতিক ভাষায় এলো। তবে তো আজ মুদ্রণ যন্ত্রের দয়ায় গ্রন্থ নবকলেবর প্রাপ্ত হলো। আজ সর্বত্র রাস্তাঘাটে যেখানে সেখানে সব গ্রন্থ পাওয়া যাচ্ছে। এই সুলভতা আগে ছিল না। এটা মহাকাল ভগবানের করুণা, কালের করুণা। এত আলোবাতি ছিল, এত সুব্যবস্থা ছিল, এত আর্থিক প্রাচুর্য ছিল, এত দেহসুখের মহড়া ছিল কি? এটা মহাকালরূপী ভগবানের কৃপা। এই কৃপাটা মাথায় পেতে নিতে হবে এবং সেই কৃপার সদ উপযোগ করতে হবে। এককালে টাকা কারো হাতেই ছিল না, আজ টাকা এসেছে। দয়া করে এসেছেন শ্রীদেবী, তো শ্রয়তি ইতি শ্রী, শ্রীকে দিয়ে সেবায় লাগাতে হবে, অর্থ দিয়ে সেবা করে পরমার্থ কামাতে হবে। সেবা করলাম অর্থাৎ এই অর্থটা আমি ভগবানের ব্যাংকে ইনভেস্ট করলাম, ওখানে জমালাম, ভক্তি ব্যাংকে জমিয়েছি। দেখি আপনার পাসবুক, দেখি আপনি যে টাকা তুলতে এসেছেন, আপনার তো বইয়ে টাকা নেই, আপনি জমিয়েছেন কি? চেক তো দিয়েছেন, চেকটা তো ফলস। কেন? বলে আপনার টাকা নেই তো। অনেক এরকম ভুইয়া চেক দিয়ে ঠকায়। তো জমাতে হবে, এই গভর্নমেন্টের ব্যাংকে না, এই বিদ্যালয়ে নয়, ওই বিদ্যালয়ে। সেটা কিভাবে? যদি সেবায় লাগাই। এটাই তো বুদ্ধিমানী, এটাই তো বুদ্ধি। সেই তো ধনী, যে সেবা ধনে ধনী, যে নাম ধনে ধনী, সেই তো ধনী। বাকি ভিখারি সারি দুনিয়া। চির অনর্পিত যুগল পীড়িত পাইবারে আসো যার, নিতাই চরণ অমূল্য রতন, গৌর চরণ অমূল্য রতন, ওগো মনেতে করহ সার। সর্বদা ধ্যান করো। অদশ দরশী, দেখুন নিতাই গৌর, অখিল গৌরাঙ্গগণ, আচার্যগণ, গুরুগণ, বৈষ্ণবগণ। বৈষ্ণব তো কারো দোষ দেখে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, বলেও বলে না। অদশদরশী তারা করুণার রাশি, পতিতেরে করি পরশ, নিগুড় গৌর প্রেমে ভাষাও হলো। এটাই তো সহজ উপায়। এই সহজ উপায়টাকে যদি আমি প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করে কোথায় যাব? পাবো না, না না না, পাবো না, কখনো পাবো না। পাওয়ার কোনো উপায়ই নেই।
নাভাদাসজি মহারাজ ভক্তমালে লিখছেন, শ্রী নিত্যানন্দ চৈতন্য কি ভক্তি দশ দিশি বিস্তারী। মহাপ্রভু নিতাই চাঁদ যে ভক্তি দিয়েছেন সেই ভক্তি 10 দিকে বিস্তার হয়েছে ভারত ভূখণ্ডে। গৌর দেশ পাখণ্ডমে, গৌরমণ্ডল কিন্তু সেই কালে পাখণ্ড ছিল। মহাজনের বাণীতেও পাওয়া যাচ্ছে, বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল মেদিনী। নিজ পুত্র নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভকর্ম লেশ। ভূতের পুজো করে, প্রেতের পুজো করে শ্মশানে গিয়ে। শ্মশানে যেটা পুজোটা হয় ওটা কার? প্রেতের পুজো। রক্ত দিয়ে যে পুজোটা হয় এটা যক্ষের পুজো, প্রেতের পুজো, পেতনির পুজো, ডাকিনী যোগিনীর পুজো। যক্ষ পূজে মত্ত মাংসে। দেখুন, নরমুণ্ডে আবার কোন নরের মুণ্ড? ওটা চণ্ডালের হতে হবে, অপঘাতে মৃত্যুর হতে হবে। ওর ভিতরে বলে যে এটাকে অমৃত বলে, কারণ বলে, ঢালতে হবে, ডাকতে হবে ওই মৃত ব্যক্তির প্রাণটাকে। একে প্রাণাকর্ষণী বিদ্যা বলা হয়। প্রাণটা এসে যাবে। এই তো দেখবেন এতগুলো নরমুণ্ড। যক্ষ পূজে মত্ত মাংসে, নানা মতো জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। ওই রাস্তাটা খুব ভালো জানা আছে, কিন্তু জানা থাকলেও ওগুলো বলা একেবারেই অনুচিত আমাদের জিহ্বায়। এই মতো হইল সর্বদেশ। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। কোথায় কমলাক্ষ এলেন? ওই সুনামগঞ্জে, হিমালয় পর্বতের কোলে, শ্রীহট্টে, সিলেটে। কে? বলেন মহাবিষ্ণু সদাশিব। কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হইলা গৌর দেশে, ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার আমি করাইব এই অভিলাষে। দেখুন কৃপা। তো এই গৌরদেশ পাখণ্ডমে, গৌরদেশে সর্বত্র, গৌরমণ্ডল বলতে খালি পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গ তো হাতির লেজ, হাতিটাকে পূর্ববঙ্গ, আসাম, অসম প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, এত দূর বেঙ্গল প্রেসিডেন্সি। পেপারস দেখুন, আজও 100-150 বছর আগের পেপারস দেখুন। মেঘালয়ের ওখানে দলিলে সব বেঙ্গল প্রেসিডেন্সি লেখা আছে, আসামে বেঙ্গল প্রেসিডেন্সি লেখা রয়েছে, ত্রিপুরায় বেঙ্গল প্রেসিডেন্সি লেখা রয়েছে, আর দুটো বাংলায় তো বটেই। গৌরমণ্ডল এখন 5 টুকরো হয়ে আছে। তো সর্বত্র কি তন্ত্রের প্রচার, বামাচার। বাম বলতে কি বলে না, বামপন্থী, বামাচার। বামাচার বলতে বিপরীত আচার, দক্ষিণাচার নয়, বামাচার। এই বাম হাতে পঞ্চমকার, এছাড়া হবে না। এই অদ্বৈত প্রভু আরাধনা করলেন, আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁদ, নারীগণ তারে দেখিতে যায়, দেখিতে দেখিতে বারয়ে সাত, গৃহে আসিবারে পরয়ে বাদ, মনে করি ইহায় হিয়ায় ভরি, নয়নে কাজর করিয়া পড়ি, কেহ যায় তারে কলিতে কোলে, কত পুণ্য কইল ইহার মাতা, এহেন বালক দিল বিধাতা,
এত কহি কারো দুগধ ছড়ে, কেহ যায় তারে করিতে করে। এসব বিকার রমণীর গণে, শিবরাম আশা করয়ে মনে। দেখুন করুণা। গৌরদেশ পাখণ্ডমে টিকিও ভজন পরায়ণ, করুণা সিন্ধু কৃতজ্ঞ ভয়ে অগতির গতি দায়ন। তা না হলে আমাদের বাংলার কোনো স্থিতিই ছিল না। কোনো সময় বাঙালি বৃন্দাবনে আসতো না, কাশিতে যেত, কামাখ্যায় যেত। এখানে কেন আসবে? ওই কালীঘাটে যেত। এখানে কেন আসবে? বৃন্দাবনে কেন আসবে? আগের দিনে মানুষ বারাণসী অবধি আসতো। হ্যাঁ, গয়ায় পিণ্ড দিতে, পিণ্ড চটকাতে পিণ্ড দিতে যেত। করুণা সিন্ধু কৃতজ্ঞ ভয়ে অগতিন গতি দায়ন, দশধা রস আক্রান্ত মহত জন চরণ উপাসে। নাম লে, যদি নিতাই গৌরাঙ্গের নাম আমরা নিই, দুরিত হি পাপ তাপ দুরিত, তহি নরকে নাশে অবতার বিদিত পূরব মহি। নাভাজি লিখছেন, নাভাদাসজি, যে পূর্ব দেশে অবতার বলে খ্যাত মহাদেহধারী শ্রী নিত্যানন্দ চৈতন্য কি ভক্তি দশ দিশি বিস্তারী। আজ গৌরমণ্ডল চিন্তামণিময় ভূমি কার জন্য? কার জন্য? শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, অখিল গৌরাঙ্গগণের বিচরণ ভূমি, নাম প্রেম প্রধান ভূমি। যদি মহাপ্রভু না আসতেন, নিতাই গৌর সীতানাথ অখিল গৌরাঙ্গগণ না আসতেন, তাহলে কি অবস্থাটা হতো? কে বৃন্দাবনে আসতো আর কে হরে কৃষ্ণ 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 কইত? কেউ কৃষ্ণ কৃষ্ণ কইত না, নাই কইত। নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তি রসে দশ দিক বিস্তারিয়া অমঙ্গল নাশে, কৃষ্ণ ভক্তিহীন গৌরদেশ যে পাষণ্ড। গৌরদেশের মানুষ দেবদেবীর পুজো ভালোবাসে, কৃষ্ণ ভক্তির থেকে তারা বঞ্চিত, কৃষ্ণকে মানবে না। দলন করিল দিয়া ভক্তি তীক্ষ্ণ দণ্ড, সবাই ভজন পরায়ণ মতি হইল, করুণা সাগর প্রভু অগতির গতি ভেল। এই যে কথাগুলো, এগুলো কি সত্য নয়? ঘুরে দেখুন, গৌরমণ্ডলে প্রায় করে দেবী দেবতার প্রাধান্য, গোবিন্দের না। হ্যাঁ, আজকে পূর্ণিমা একটু সত্যনারায়ণের চিহ্নি মাখলে হয়, ওই অতটুকুই। কিন্তু তত্ত্ব জেনে, তত্ত্ব বোঝাতে যান, ব্রহ্ম পরমাত্মা ভগবান স্বয়ং ভগবান, এটা কর্ম, এটা যোগ, এটা জ্ঞান, এটা ভক্তি, এটা বিধি ভক্তি, এটা রাগানুগা ভক্তি, এটা সদাচার। একাদশী ব্রত করতে হবে, ব্রতগুলো নিষ্ঠার সঙ্গে করতে হবে, তিলকমালা ধারণ করতে হবে, কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা জপ করতে হবে। ওরে বাবা, তিলক করতে পারবো না, শিখা বলে ও সর্বনাশ, ওসব রাখতে পারবো না। কাছা দিয়ে কাপড় বলে পারবো না বাবা, মালা জপ বলে ওগুলো না, গোপনে গোপনে করব। হবে তো? নিরামিষ খেতে পারবো না বাবা, প্রসাদ ভোজি হতো। একাদশীর দিন রুটি খেলে হবে তো? আলুর দম? হ্যাঁ, তো গৌর দেশ অত্যন্ত তীক্ষ্ণ। সবাই ভজন পরায়ণ মতি হইল, করুণা সাগর অগতির গতি ভেল। দশ দিক রস ভাবাক্রান্ত মহান্ত সজ্জনে, চরণ উপাসে ভিজে প্রেম বরিশনে। কৃষ্ণ আর কৃষ্ণ চৈতন্য নিতাই কৃষ্ণ চৈতন্য নাম লইতে, মুক্ত হইল সবে ভব দুর্গতি হইতে।
শ্রীকৃষ্ণ বলরাম ভুবি অবতরী মহি উদ্ধারিলা দোহে ভক্ত রূপ ধরি ব্রজে বলদেব মত্ত বারুণী পানেতে এবে নিত্যানন্দ রূপে মত্ত প্রেম মদিরাতে ভক্ত ভাব অঙ্গী করি জগত তারিলা ধরি 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 সবাইকে ধরে ধরে ধরি ধরি সবে হরিনাম লওয়াইলা। ধরে ধরে মানুষ ধরতে হয়, মানুষ ধরে 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 আর হরিনাম নেওয়াতে হয়। নিজ পারিষদ সহ প্রেমে মাতোয়ার তার সাক্ষী সাধুগণ আর বহু গ্রন্থ আর। দেখুন ইতিহাস ভূগোল দেখুন, তাহলে কত করুণা। এই করুণার জন্যই তো আমরা বৃন্দাবনে আজ আসতে পেরেছি। আজ মুখ দিয়ে রাধা নাম বেরোচ্ছে, বৃন্দাবনস্য মহিমা হেশ। এই যে মুখ দিয়ে রাধা শব্দ বেরোচ্ছে, কানে যে রাধারানীর কথা যাচ্ছে, এটা একমাত্র বৃন্দাবন ধামের কৃপা। আর বৃন্দাবন পাওয়া গেছে আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দরীর কৃপায়। শ্রীপাদ যে লীলা দেখছেন, উনি মধুপান উৎসব দেখছেন। রাধা মাধব মধুপানে প্রমত্ত হয়েছেন, এটা তো নিগুড়। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আশাদের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।